নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টির অপেক্ষায় পেজটিতে সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বারান্দার সামনে দাঁড়িয়ে এই কৃষ্ণচূড়া গাছটিকে দেখতে বড্ড ভালো লাগে। মনে হয় সারাদিন যেন আমার খুব শান্তিতে খুব ভালো মতো কাটবে। জানেন তো, ছোটবেলা থেকে শুনে এসেছি আমি নাকি খুব ভালো গল্প বলতে পারি। মানে আমার কাছে একটা বড় গল্পের ঝুলি রয়েছে, যেখান থেকে আমি অনেক সুন্দর সুন্দর গল্প বের করে সবাইকে শোনাতে পারি। আজও তাই ভাবছি গল্পের ঝুলি থেকে কোন গল্পটা আপনাদের শোনাবো। ভীষণ চিন্তা নিয়ে এক কাপ চা নিয়ে এটাই ভাবতে শুরু করলাম। পরে মাথায় এলো আমার জীবনের অধিকটা জুড়ে যে আছে, মানে অনেকটা জুড়ে যে আছে, আজকে তারই গল্প না হয় আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ইন্ট্রোডিউসিং আমার বউ, আমার ছানা। কি মিষ্টি দেখুন মুখখানা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তখনও জুড়োতো, এখনো জুড়িয়ে যায়। শুধু আমারই কেন, যেই ওকে দেখতো তারই চোখ জুড়িয়ে যেত। আমার কর্তামশায়ের দেওয়া আমার প্রথম উপহার হলো বোবো। যেদিন বাড়িতে প্রথম বললাম যে বাড়িতে একটা কুকুরছানা আসছে, প্রথমেই আমার মা বাবা প্রচণ্ড, হ্যাঁ এখন কুকুরছানা আসছে, তুমি কিন্তু দেখাশোনা করবে, তুমি কিন্তু ঘর পরিষ্কার করবে, এই করবে সেই করবে, মানে কত যে নেতিবাচক কথা। কিন্তু একবার যেদিন এই 4টি ছোট ছোট পা আমাদের ঘরে পড়লো, ব্যাস সেদিন থেকে আর কোনো চিন্তা নেই। সবাই ওর সাথে খেলতে মেতে গেল। ওই দেখুন, একটু আগে বাবাই পা দোলাচ্ছিল। আর মা তো প্রথম দিন ওর জন্য উলের একটি জামাই বুনে ফেললো। প্রথম একটি যে ছবি রয়েছে কালো রঙের উলের সোয়েটার পরা, সেটি মারই বোনা, ওকে দেওয়া আমার প্রথম উপহার। আমাদের বউ সবার মনে জায়গা করে নিল। বলাই বাহুল্য, ভীষণ শান্ত এবং ভীষণ কর্মঠু ছিল সে। দেখুন, কার্পেটটিকে সোজা করার চেষ্টা করছে। ও মা, দেখতে ভালো লাগছে না যে? ঘরটা পরিষ্কার রাখতে হবে না? আবার কথা না শুনলে মাঝে মাঝে ভৌ ভৌ করে বকাও দিত, এখন যেমন বাবাকে দিচ্ছে। ওর কোনো আবদার বোধহয় তখন মেটানো হয়নি, সেটা নিয়ে কমপ্লেন করছিল। প্রথমে ভৌ ভৌ করলো, বাবা যখন করে সাড়া দিল না, তখন আমার দিকে তাকিয়ে ভৌ ভৌ শুরু হলো। ছোট থেকেই আমার সাথে ঘুমানো, আমার সাথে ঘুম থেকে ওঠা, আমি খাইয়ে দিলে তবেই জল খাবে, আমি খাইয়ে দিলে তখনই খাবার খাবে, এরকমই একটা ব্যবস্থা ছিল। কিন্তু আস্তে আস্তে যে একটু একটু করে বড় হতে থাকলো, মহাশয় শুধু আমি কেন, আমার মা বাবা, আমার সমস্ত পরিবারের একেবারে চোখের মণি হয়ে গেল। বিশেষত মার তো একবারে বাহনী হয়ে গেছিল। ছবিটাও দেখুন ওরকমই লাগছে। মা ওকে স্নান করাতো, ওকে খাওয়াতো, এই দেখুন কোলে করে ঘুম পাড়াচ্ছে। কতটা সময় দিত মা ওকে। মাঝে মাঝে তো টিপ পরিয়ে মেয়ে সাজিয়ে ওর সঙ্গে রাস্তায় হাঁটা। আবার মাঝে মাঝে খুব দুষ্টুমি করতো, এইভাবে চ্যাংদোলা করে তুলে ওকে শান্ত করা। সারা দিনের হই হুল্লোড়ে পরে রাত্রে ঘুমোতো পর্যন্ত দুজনে একসাথে। দেখুন, শুধু মা কেন, আমার ছোট ভাই কোকো, ও কোকোর সাথে একসাথে বেড়ে উঠেছিল। কোকো আর বোবো যেমন একসাথে বড় হচ্ছিল, ওদের হাইটও একসাথে বাড়ছিল। দুজনের দুষ্টুমির মধ্যে কাকে বেশি দুষ্টু বলা যায় সেটা আমার পক্ষে নির্ধারণ করা খুব কঠিন ছিল। এই দেখুন, কাকে সামলাবো। দুষ্টু একটু উদাহরণ দেখবেন, এই দেখুন ছোটাছুটি দুজনের। এটা হলো ছোঁয়াছুঁই খেলা, এ তাকে ছোবে, সে তাকে ছোবে। ব্যাস দেখুন, শুধু ছোঁয়াছুঁইতেই আটকে নয়, সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন খেলা রয়েছে। যেমন হলো এই রলিপলি খেলা। এই খেলার নিয়ম হলো কোকো মাটিতে গড়াগড়ি দেবে এবং বোবো এপাং ওপাং ঝপাং করে দেখবে যে ও মাটির সাথে কেন গড়াগড়ি দিচ্ছে। ভিডিওগুলি বহু বছর পুরনের, তখন তো এত ভালো কোয়ালিটির ফোন ছিল না, তাই একটু আবছা আবছা রয়েছে ভিডিওগুলো। কিন্তু এই বিশ্বাস করুন, এই স্মৃতিগুলো আমার কাছে একদম অমূল্য, তাই এগুলি আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। একটু আগে বললাম যেমন মাকে প্রচণ্ড ভালোবাসতো, ভালোবাসার সাথে সাথে আবার রাগও দেখাতো প্রচুর। এই যেমন দেখুন, মা শাড়ি ধরে টানাটানি করছে। এখানে মার অপরাধটা এই হলো যে মা ওকে না বলে একটু বাজারে গেছিল। কেন ওকে নিয়ে যাওয়া হয়নি বা কেন ওকে না বলে বাজারে যাওয়া হয়েছে, তাই শাড়ি আঁচল ধরে সে রাগ প্রকাশ করছে। আবার মার প্রতি ভালোবাসা ছিল অগাধ। এই দেখুন, মার শাড়িটা ধরে ও মার শাড়িটি মুখে করে নিয়েও বসে আছে। মা গেছিল জলপাইগুড়িতে এক রাতের জন্য মামা বাড়িতে। ব্যাস, সারা রাত মাকে তো পাচ্ছে না, তাই মার শাড়িটা ধরেই বসে থাকলো। যতই আমি শাড়ি টানার চেষ্টা করি না কেন, ও মুখে কামড়ে শাড়িটা নিয়ে শাড়ির মধ্যে মুখ গুজে থাকলো। এরকম ভালোবাসা কোথাও কি পাওয়া যায়? মার গন্ধটাই খুঁজছিল হয়তো। এবার আসা যাক ছেলে ট্যালেন্টের কথা। ছেলে কিন্তু খুব ভালো পড়াশোনায় ছিল, এই দেখুন পড়াশোনা করছে। ছেলে খুব ভালো গান গাইতো, রকস্টার ছিল। শুধু গান বাজনা পড়াশোনা কেন, ছেলে খেলাধুলোয় প্রচন্ড এক্সপার্ট ছিল। এই দেখুন ব্যাট হাতে দাঁড়িয়ে ছক্কা মারার অপেক্ষায়। আবার ছেলে সুন্দর সুন্দর জামা কাপড়ও পরতো, কিন্তু মাইন্ড ইট, জামা কাপড় পরতো। শীতকালে শাল জুড়তো, এই দেখুন শীত লেগেছে তাই শাল মুড়ি দিয়ে রয়েছে। সেলফি তুলতে আবার এক্সপার্ট ছিলেন, আবার সেলফির সাথে সাথে হাত দিয়ে হাইও বলছে। আবার
চুলগুলো বড় হয়েছে বলে সেগুলো শো অফও করতে তিনি জানতেন। সি, বিকেলবেলা তার যখন ঘুরতে যাওয়ার সময় হতো সেইভাবে আমাদের বলতো, চলো আমাদের নিয়ে চলো। আর একবার যদি কর্তামশার দেখা পেতো তাহলে তো আনন্দে একেবারে আটখানা। কি করবে না করবে কিছু বোঝা যেত না। আজ প্রায় 1 বছর হয়ে গেছে আমার ছানাটি আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে। প্রথম প্রথম এই সত্যিটা মেনে নেওয়া খুব কষ্টকর ছিল, কিন্তু আস্তে আস্তে বুঝলাম যে শুধুমাত্র চোখে দেখতে পাচ্ছি না বলে যে ওর প্রতি আমার ভালোবাসা কমে গেছে তা তো নয়। ও সারা জীবন আমার সাথে থাকবে, আমার মনে থাকবে। এই যে রাস্তায় ছোট ছোট এই লালু হলুদের মধ্যে আমি ওকে খুঁজে পাই। একটি বউকে হারিয়ে আমি এরকম হাজারটি বউ পেয়েছি, যারা আমাকে দেখলে এইভাবে দেখুন আদর খাওয়ার জন্য এগিয়ে আসে, আমার জন্য অপেক্ষা করে, ঠিক যেমন বউ করতো। ওদের মধ্যে আমি বউকে খুঁজে পাই। আমার বউ তখন 4টি পায়ে ঘর জুড়ে দৌড়ে বেড়াতো, এখন 2টি ডানা নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাই ওর কথা ভাবলে এক চোখের কোণে এখন জল দেখা যায় না, বরং ঠোঁটের গোড়ায় একটি মিষ্টি হাসি দেখা দেয়। আজকের গল্পটুকু এটুকুই থাক, নেক্সট আবার দেখা হবে আরেকটি গল্পের সাথে।